উঠে এসে, আমা একটা মেয়ে আছে লালাবাবুর, তার নাম কি বলেছিলাম? সুমতি। কাজের মেয়েটা নিজের মেয়ে বলে স্বীকার করলো, তাকে এসে ডাকছে, সুমতি, সুমতি, সুমতি। হ্যাঁ, কে বাবা? চুপ। আমি। বাবা তুমি এত রাতে? ওঠ মা, উঠে বস, বস। উঠে বসলো সুমতি। এত রাতে বাবা তুমি এখানে? সুমতি, তোকে আমি একটা কথা জানাতে এসেছি। কি কথা বাবা? আমি আমি আসছি রে মা, আমি আসছি। কোথায় যাবে তুমি? সুমতি, আমি যে চলে যাচ্ছি কাউকে বলিস না, হ্যাঁ, একমাত্র তুই জেনে রাখ। হ্যাঁ, আমি চলে যাচ্ছি। কিন্তু তুমি যাবে কোথায়? আমি জানি না, আমি জানি না, আমি কোথায় যাব আমি জানি না সুমতি। তবে আমার আর এই এই জমিদারি ভালো লাগে না, আমার টাকা পয়সা ভালো লাগে না। কিন্তু বাবা তুমি যাবে কোথায়? কোথায় জানিস? আমি যাব রে, যাব আমি কৃষ্ণ দর্শনে, যাব আমি মধুর বৃন্দাবন। যাব রে, যাব আমি মধুর বৃন্দাবনে। যাব রে, যাব আমি কৃষ্ণ দর্শনে। বাবা তুমি বৃন্দাবনে যাবে, তুমি কৃষ্ণ দর্শনে যাবে, কিন্তু বাবা এই যে এত বড় জমিদারি, হ্যাঁ, তোমার স্ত্রী পুত্র পরিজন সম্পদ কি হবে তাহলে? সুমতি, রইল সাধের জমিদারি, পাগল মা, পাগল মা, মনরে আমার রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাদে জমিদারি, রইল এ ঘর বাড়ি। সব কিছু ছেড়ে যাব, সব কিছু ছেড়ে যাব, সব কিছু ফেলে যাব, সব কিছু ছেড়ে যাব, বৃন্দাবনপুরী যাব আমি, বৃন্দাবনপুরী যাব আমি। তাই গৌর হরি 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 বল। বাবু গো, যাব আমি কৃষ্ণ দর্শনে। বাবু গো, যাব আমি, যাব আমি কৃষ্ণ দর্শনে। বৃন্দাবনে যাবে? হ্যাঁ রে মা, আমি বৃন্দাবনে যাব, কিন্তু বাবা কি করে তোমাকে বাধা দিই? কৃষ্ণ সেবায় গেলে যে বাধা দিতে নেই। বাবা আমি তোমাকে বাধা দেব না, আমি তোমাকে আটকাবো না। একটা অনুরোধ করব, রাখবে বাবা? বল মা, কি অনুরোধ তোর বল? তুমি যদি বৃন্দাবনে যাও, আর বৃন্দাবনে গিয়ে যদি তুমি কৃষ্ণচন্দ্র ওই ওই বৃন্দাবনে বৃন্দাবন বিহারীকে তুমি দেখতে পাও, তার সঙ্গে যদি তোমার দেখা হয়, তার সঙ্গে যদি তোমার আলাপ হয়, তার সঙ্গে যদি তোমার কথা হয়, বাবা আমার কথা একটু মনে করে বলে দিও। হ্যাঁ, আমি হয়তো বৃন্দাবনে যেতে পারবো না, কিন্তু তুমি বলে দিও
যেন আমাকেও হাতে ধরে সে শেষ দিনে পারাপারটুকু করে দেয়। বেশ সুমতি, ভোর হতে যায়, সবাই উঠে পড়বে, আর দেরি করলে হবে না, এবার আমাকে বেরিয়ে যেতে হবে। জমিদারি পরিত্যাগ করে, অলংকার আদি পরিত্যাগ করে, সব কিছু ছেড়ে দিয়ে লালাবাবু চলে যাচ্ছেন বৃন্দাবনের পথে। ভোর রাত্রিতে মা লালাবাবু বৃন্দাবনের পথে বেরিয়ে পড়লেন আমার গোবিন্দকে খুঁজবে বলে। পথ জানে না, যাকে পথে দেখতে পায় তারই দুটো চরণ জড়িয়ে ধরে বলে দাও না, বলো না বৃন্দাবন কোন পথে, বলো না বৃন্দাবন কোন পথে। প্রদব্রজে মুর্শিদাবাদ থেকে উত্তরপ্রদেশ বৃন্দাবন চলেছে আমার লালাবাবু। আমা লালাবাবু বৃন্দাবন যাচ্ছে, তোমরা যাবে না? তোমরা যাবে? যেতে পারবে? বৃষ্টি হয়ে গেছে কিন্তু যেতেই হবে, বলো। আমা বৃন্দাবনে যাবে? তাহলে চলো মা, সবাই মিলে বৃন্দাবনে যাবে। একটু উলু ধ্বনি লাগবে, একটু হাত দুটো তোলে লাগবে। গোঠে রাখা বলে দে না কোথায় বৃন্দাবন, যেখানে শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। গোঠে রাখাল বলে দে না, বল বল কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। গোঠে রাখাল বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। তাই গৌর হরি 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 মা। ললিতা বিশাখায়াদি যত সখীগণ নিত্য সেবা করে তারা যুগল চরণ। ললিতা বিশাখায়াদি যত সখীগণ নিত্য সেবা করে তারা যুগল চরণ। ললিতা বিশাখায়াদি যত সখীগণ নিত্য সেবা করে তারা যুগল চরণ। তাল বন তমাল বন, এই তো তাল বন তমাল বন আর নিধুবন, মধুর মধুর বংশী বাজে সেথাই বৃন্দাবন। তাল বন তোমাল বন আর মৃদুবন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। গোঠে রাখাল বলে দেয় না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। গোঠে রাখাল বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা
বটে আছি শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, কেসি ঘাটার বংশী বটে আছে সামরায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেসি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে শ্যাম মুরলী বাজায়। মুরলী বাজায় গো রাধে, মুরলী বাঁশুরি বাজায় গো রাধে, বাঁশুরি বাজায়। মুরলী বাজাই গো রাধে, মুরলী বাজাই, বাঁশরি বাজাই গো রাধে, বাঁশরি বাজাই। গোঠে রাখাল বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। গোঠে রাখাল বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। বাবা সবাই মিলে বৃন্দাবনে যাবে তো? একসাথে সবার হাতগুলো উঠুক। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। তোরা আয় 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 ওরে আয় আমার ভাই, চলে 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 মধুর বৃন্দাবনে যায়। আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, চলো রে বোন বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, যেছো না ভাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, চলো রে ভাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে, তাই গো, হরি 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 ভাই বল। বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, চলো রে মন বৃন্দাবনে। চলো রে মন বৃন্দাবনে, চলো রে মন বৃন্দাবনে, চলো রে মন বৃন্দাবনে। আমার সবাই বৃন্দাবনে এসেছো? বা বা বা, লালা বাবুও পৌঁছে গেছে গোবিন্দ কুণ্ডের তীরে। এবার ক্লান্ত, প্রথমত এখন যদি আপনি বৃন্দাবনে যান দেখবেন কত মঠ মন্দির, ভক্তদের বিশ্রামাগার, ধর্মশালা। তখন তো এরকম নয়, জঙ্গল, ফাঁকা মাঠ, লোকজন খুব কম। আমাদের এখানে কি এত লোকালিটি ছিল? তো গোবিন্দ কুণ্ডের তীরে একটা গাছেতে ঠেক দিয়ে ক্লান্ত লালাবাবু বসে আছে। কোন দিকে যাব? অচেনা, কাকে জিজ্ঞেস করব? কোথায় যাব, কোথায় থাকবো, কে থাকতে দেবে? ছেড়ে তো চলে এলাম। এবার ক্লান্ত হয়ে বসে আছে, হঠাৎ একটা মৃদু স্বর, মানে কয়েকটা মেয়ের চিৎকার শোনা যাচ্ছে। বলছি এরকম একটা ফাঁকা জায়গায় মেয়েদের গলা, রীতিমতো ভয় পেয়ে গেছেন এবং তিনি চারিদিকে দেখছেন যে মেয়েগুলো আসছে কোথার থেকে। দেখছে কি বড় বড় ঘোমটা দিয়ে, হ্যাঁ, মাথায় পশরা সাজিয়েছে আর হাতে দিচ্ছে করতালি, আর একদল মেয়ে সারিবদ্ধ হয়ে তারা এগোচ্ছে। আর তারা মিষ্টির সুরে গাইছে। কি গাইছে গো? আমার বৃন্দাবনে কি নাম চলে গো? তা তোমরা ব্রজবাসী হয়েছো তো মাথায় একটু ঘোমটা দিয়ে দাও, আমরা রাধে রাধে গাইবো তো। রাধারানী তো বাঙালি না, হিন্দুস্তানিদের মেয়ে, রাধে রাধে গাইতে হবে। আর উনি জগৎ স্বামী, আর স্বামীর কাছে একটু ঘোমটা দিতে হবে। সবাই মিলে করতালি দিয়ে, এই চলো, এই যে দেরি করো না, চলো সবাই মিলে চলো। রাধে 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 বো রাধে 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 বো রাধে 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 রাধে
কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছে গো? হ্যাঁ, বৃন্দাবনেই তো আছি, বৃন্দাবনেই পশরা মাথায় কোথায় যাচ্ছে? বাঁকে বিহারীর ভোগ লাগাতে। আরে না, একদম পথ ঘিরে দাঁড়িয়ে পড়েছে। কোথায় যাচ্ছ? বাঁকে বিহারীর ভোগ দিতে। বাঁকা বিহারী সেটা আবার কে? রাধে রাধে, এ বৃন্দাবনে এসে বলছে বাঁকে বিহারীকে। না না, রাগ করো না, আমি তো নতুন এসেছি তাই জিজ্ঞেস করছি। ও, আমাদের এই বৃন্দাবন বিহারী হচ্ছে বাঁকে বিহারী, আমরা রোজ তার ভোগ দিতে যাই। ও, আমাকে কি একটু নিয়ে যাবে? আবার নিয়ে যাওয়ার কি আছে? যাওয়ার যদি ইচ্ছে হয় পিছু পিছু এসো। হ্যাঁ, এই যে সামনে নয়, যাও পেছনে যাও, একদম সবার পেছনে আসবে। হ্যাঁ ঠিক আছে। এইবার মায়েরা আবার চলেছে, রাধে 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 বল, রাধে রাধে। বাহ, একটু জোরে হবে, রাধে রাধে। বাহ, হ্যাঁ গো, তোমরা রাধে রাধে বল বলছো। হ্যাঁ, এইবার লালাবাবু তো কৃষ্ণ দর্শনে এসেছে, এইবার সে পেছন পেছন যাচ্ছে আর বলছে, কৃষ্ণ 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 বল, 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 কৃষ্ণ 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 কৃষ্ণ। এই, দাঁড়া, 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 দাঁড়া। এই যে, তোমার তো সাহস বড় মন্দ নয়, বৃন্দাবনে এসে কৃষ্ণ নাম গাইছ। বৃন্দাবনে কৃষ্ণ নাম চলবে না, চলবে রাধে রাধে। হ্যাঁ? আমরা রাধা গাইছি আর তুমি কৃষ্ণ কৃষ্ণ বলছো না, না এসব চলবে না। বলে দেখো, যতই রাধা গাও আর যতই কৃষ্ণ গাও, রাধা রানী ছাড়া কৃষ্ণ থাকতে পারেন না, আবার কৃষ্ণকে ছাড়া রাধা রানী থাকতে পারেন। দুজন দুজনের একে অপরের পরিপূরক। তাই তোমাদেরও কথা থাক আর আমারও কথা থাক, সবাই মিলে বলো, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। চলো চলো চলো, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর, হরে 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 বল। রাধে কৃষ্ণ বল মন, রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ বল মন, রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ বল মনে, রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ বল মন, রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে রাধে বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে রাধে বল। নিতাই গৌর, হরি 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 বল। রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে রাধে 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 বল। জয় জয় বাঁকে বিহারি লাল কি, জয়। জয় জয় বাঁকে বিহারি লাল কি, শ্রীমতী রাধা রানী কি, জয়। বৃন্দাবন ধাম কি, জয়। জয় জয় রাধা মাধব কি। জয়। বাঁকে বিহারি পৌঁছে গেছে। এবার বাঁকে বিহারীকে সবাই দর্শন করছে, প্রণাম করছে, বাঁকে বিহারী ভোগ দেওয়া হচ্ছে। ও মা,
আমি কি করব? একে এনেও মুশকিল। এই যে যাও দূরে গিয়ে বসো, মাকে বিহার ভোগ দেখানো হয়ে গেলে তোমাকে প্রসাদ দিয়ে তো যাও। লালাবাবু দূরে এসে বসে আছে, কারণ সব জায়গায় সবার তো অধিকার নেই। এদিকে মাকে বিহারি ভোগ দেওয়া হয়েছে, আর এক মা এসে এনাও ধরো 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 প্রসাদটা ধরো। দেখছে বাবা, আহা প্রসাদ পেয়েছি, খুব ক্লান্ত, এখানে বসে খাবো, এখানে বসে সেবা নেব, ভীষণ রোদ, যেখানটায় আমি বসেছিলাম ভালো জায়গাতেই ছিলাম, যাই সেখানেই চলে যাই। আবার গোবিন্দকুণ্ডের তীরে এসে বসে বসে সেবা করে একটু জল পান করে ঠেক দিয়ে বিশ্রাম নিচ্ছে। মা গো, আর বিশ্রাম নিচ্ছে, হঠাৎ করে একদম ঘুমিয়ে পড়েছে। কেউ এসে কাঁধে হাত দিয়েছে। কে? সামনে একজন বাবাজি দাঁড়িয়ে আছে। দেখা মাত্র প্রণাম করবে। বাবাজি, কে? আমাকে তুমি চিনবে না, তবে তোমাকে দেখে নতুন মনে হচ্ছে, এর আগে কখনো বৃন্দাবনে দেখিনি। তা তুমি কি বৃন্দাবনে নতুন এসেছো বাবা? আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বৃন্দাবনে আজই এসেছি। ও, তা কি পরিচয় তোমার, কি নাম? আগে আমি মুর্শিদাবাদ কান্দি থেকে এসেছি, আমার নাম কৃষ্ণচন্দ্র সিংহ, আমার দাদু আমাকে ভালোবেসে লালা বলে ডাকতো। কৃষ্ণচন্দ্র সিংহ জমিদার? আগে আগে হ্যাঁ, আমি জমিদার পরিবারে। তা এখানে এসেছো কোনো বাণিজ্যের সূত্রে, ব্যবসার সূত্রে? আর সঙ্গী কই, একা বসে আছো এভাবে? আগে না, আমি কোনো ব্যবসা বাণিজ্যে আসিনি এখানে। তবে কেন এসেছো? আমি এসেছি আমার গোবিন্দ দর্শনে, আমি এসেছি কৃষ্ণ দর্শনে। বাহ, তা দর্শন করেছো? আগে না, আমার এখনো দর্শন হয়নি। কেন? বাঁকা বিহারী দর্শন করনি? হ্যাঁ হ্যাঁ, দর্শন করেছি। উনি তো কৃষ্ণ, উনি তো গোবিন্দ। না না বাবাজি, আপনি ঠিক আমার কথাটা বুঝতে পারছেন না, মানে আমি আপনাকে বোঝাতে পারছি না। বুঝতে পারছো না, বোঝাতে পারছি না, পরিষ্কার করে বলো কি হয়েছে। আসলে ওই যে গোবিন্দ হাঁটতে পারে না, চলতে পারে না, খেতে পারে না, হ্যাঁ, যাকে শুধু ওই মিষ্টি সামনে ধরিয়ে দিয়ে আবার নিয়ে চলে আসে, যাকে ডাকলে কাছে আসে না, ও ওইরকম হাঁটা চলাবিহীন গোবিন্দ দর্শনে আমি আসি। তবে আমি এসেছি সচল গোবিন্দ দর্শন। বাহ বাহ, বেশ উত্তম বাসনা। তোমার গোবিন্দ দর্শন হোক বা নাই হোক, তোমার যেই বাসনাটা জেগেছে যে আমি সচল গোবিন্দ দর্শন করব, এতেই তোমার জীবন সার্থক। কিন্তু তুমি যে জমিদার, তুমি জানো গোবিন্দ দর্শন করতে হলে কত ত্যাগ করতে হয়? আগে না, আমি শুধু এটুকু জানি, গোবিন্দ দর্শন পাওয়ার জন্য আমাকে যা করতে হবে আমি তাই। বলা সহজ বাবা, বলা সহজ, করা সোজা। তোমার মনে যে বাসনা জেগেছে, উত্তম বাসনা, অবশ্যই উত্তম বাসনা, কিন্তু তা পূরণ করা এত সোজা নয়। কিন্তু আমি যখন, হ্যাঁ গো, লালা কিরকম জেদি তা আমরা আগেই দেখেছি। বাবা মারা গেল তবু তার মুখটা দেখল। তাই লালা বাবু বলছে, বাবা আপনি আমাকে হয়তো ভুল বুঝছেন, আমি যখন গোবিন্দ দর্শন করব ঠিক করে নিয়েছি, আমি যখন গোবিন্দ দর্শনের জন্য ঘর ছেড়েছি, যাই করতে হোক আমি গোবিন্দ দর্শনের জন্য তাই করব। বাবা ঠিক আছে লালা, প্রথমেই বলি, গোবিন্দ দর্শন করতে হলে আগে, আমার গোবিন্দ কৃপা পেতে হলে আগে কার কৃপা লাগে?
গুরুদেব। আগে গুরু চরণটা আশ্রয় করতে হবে, না হলে গুরুদেবের কৃপা পাবা ভগবান কৃপা হবে না যদি গুরুদেব কৃপা না করে। আগে আশ্রয়, তারপর বিষয়। যেমন সিঁড়ি আশ্রয় না করলে ছাদে যাওয়া যাবে না, তেমন গুরুরূপ সিঁড়িকে যদি আশ্রয় না করি গোবিন্দরূপ ছাদে আমরা কোনোদিনই পৌঁছতে পারবো না। তাই গৌর হরি হরি, তাই গুরু ছাড়া গোবিন্দ কখনো পাওয়া যায় না। তাই সবাইকে বলতে হবে জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু, গুরু দেবের জয়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু, গুরু দেবের জয়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। 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 যেই না লালাকে বলেছে যে গুরু চরণ ছাড়া গোবিন্দ কৃপা পাওয়া যায় না, কারণ যে জীবের গুরু কর্ণ নাহি হয় পশু সম সেই জীব জানিবে নিশ্চয়। শাস্ত্রে বলছে যে জীবের গুরু কর্ণ নাই হয়, গুরু কর্ণ মানে গুরু দীক্ষা, পশু সম সেই জীব। হ্যাঁ গো মা, আমরা যখন কোনো মন্দিরে আসি বা কোনো হরিবাসরে, যদি একটা সারমেয় মানে কুকুর উঠে পড়ে, একটা বিড়াল এসে উঠে পড়ে, উঠতে দেব? আগে তাড়িয়ে বের করে দেবো, কারণ তারা পশু জাতি, গোবিন্দ সেবার অধিকারী নয়। তেমন বাবা আমরা দীক্ষা না নিলে বলছে যে জীব দীক্ষা না নেবে সে পশু হই। আমার জন্ম আমাদের কবার হয় গো? একবারই জন্ম হয়, তাই না? আমার জন্ম কবার হয় গো? দুবার। একবার মায়ের পেট থেকে বেরিয়ে টপাক করে আবার গিয়ে ঢুকে পড়ি। কে ঢুকে পড়েছে? ঢুকে আবার মায়ের পেটে কে ঢুকে পড়েছে গো বেরিয়ে? একবার জন্ম হয়, যেখানে আমরা এখানে ধরাধামে জন্ম নিলাম, এই ধরাধামের লিস্টে আমাদের নামটা উঠবে, গোটা লিস্ট উঠে যায়। কিন্তু যতদিন না আমরা দীক্ষা নেব গোবিন্দের সেইখানে নামটা কিন্তু উঠবে না। ওই দীক্ষা নেওয়ার পর আবার একটা পুনর্জন্ম আমাদের হয়। তাই বলছি দীক্ষা না নিলে তো গোবিন্দ কৃপা হবে না বাবা, গুরুচরণ আশ্রয় করতে হবে। যেই না এই কথা শুনেছে অমনি সাধু রচা রনে ধরি, হ্যাঁ, যেই না বলেছে গুরু দীক্ষা হবে না, এবার কোথায় লোক পাবো? কেউ তো এই কথা আমাকে আগে বলেই নি যে গুরু দীক্ষা নিতে হয়, তাহলে আগেই নিতাম। এখন যে বলেছে তাকেই ধরতে হবে। দেরি না করে অমনি ওই কৃষ্ণদাস বাবাজি চরণটা ধরিয়ে দিয়েছে। অমনি সাধু রচা রনে ধরি কহে লালা কৃপা করে। ওগো সাধু রচা চরণে ধরি কহে নানা কৃপা করি। অমনি সাধু রচা রনে ধরি বলে লালা
কৃপা করি ওগো সাধুর চরণে ধরি কহে না কৃপা করি আশ্রয় প্রভু দাও গো চরণে ওগো আশ্রয় প্রভু দাও গো করায়ে আশ্রয় প্রভু দাহ গো চরণে আশ্রয় প্রভু দাও গো চরণে ওগো আশ্রয় প্রভু দাও গো করায়ে আবার তরিবারে ভব নদী কৃপা করে তুমি যদি ওগো করিবারে ভাব নদী যদি মনে কৃপা করো যদি তরিবারে ওই ভব নদী কৃপা করে তুমি যদি তরিবারে ভাব নদী যদি তুমি কৃপা করো যদি আশ্রয় দাও দয়াল আশ্রয় দাও শ্রীচরণ তলে প্রভু আশ্রয় দাও শ্রীচরণ তলে দয়াল আশ্রয় দাও তুমি আশ্রয় দাও শ্রীচরণ তলে তুমি গুরুদেব আমায় কৃপা করো গুরুদেব আমায় দয়া কর গুরুদেব আমায় দয়া করো কৃপা করে আশ্রয় দাও গুরুদেব আমায় কৃপা করো কৃপা করে আশ্রয় দাও গুরুদেব আমায় কৃপা করো কৃপা করে আশ্রয় দাও গুরুদেব আমায় কৃপা করো আরে 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 ছাড়ো 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 আহা আহা এভাবে পা দুটো ধরলে হয় নাকি রাস্তাঘাটে যেখানে সেখানে তুমি পায়ে ধরে ফেলবে দিয়ে বলবে দাও গুরুদেব দীক্ষা দাও 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 হয় নাকি এভাবে দীক্ষা ভিক্ষা দেওয়া যায় না। আগে শিক্ষা তার পর দীক্ষা আমি যাকে তাকে দীক্ষা দিই না তার উপর তুমি তো জমি দাও আমাদের মতো সাধারণ বৈষ্ণব কেন মানবে তুমি আমাকে না গুরুদেব আমি ওই রকম নই আপনি বিশ্বাস করুন আমি ওই রকম নই আপনি 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 যা বলবেন তা করব শুধু দীক্ষাটা আমায় দিন না 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 বাবা বাবা লালা আমি তোমাকে দীক্ষা দিতে পারলাম না কিন্তু আমি কার কাছেই বা যাবো আপনি আমাকে উপায় বলে দিন আপনি আমাকে দীক্ষা দেবেন তার জন্য আমাকে কি করতে হবে আপনি বলুন আমি তাই করব পারবে লালা পারবে তুমি কেন পারবো না ঠিক আছে আমি দুদিন তোমাকে দেখি তারপর বলছি কি করতে হবে আগে দুদিন দেখতে হবে তো বাবা ওই বাকি বিহারী প্রসাদ নিয়ে দুদিন কাটবে আজকে বেলার পরের দিন বেলা করে এসেছে কৃষ্ণদাস বাবাজি এসে দেখছে যে জমিদার তো মা যতই হোক অভ্যেসের একটা ব্যাপার আছে তো এমনি শুয়ে পড়েছে কিছুতেই আর ঘুম হচ্ছে না বালিকে পেতেছে আর ওই বালিটা একটু বেশ মাথার কাছে উঁচু করে দিয়েছে বালিশ মতো হয়েছে মাথাটা উঁচুতে রাখতে হবে রেখে ঘুমোচ্ছে
আর কৃষ্ণদাস বাবাজি এসে বলছে, বাহ লালা বাহ, লালা এই তুমি গোবিন্দ দর্শনে এসেছ। লালা গোবিন্দ দর্শনে এত সুখ নেই, বৃন্দাবনে এসেছ, আমার কাছে দীক্ষা নিতে হলে এত সুখে তো থাকা যাবে না। যাবে মন্দিরের প্রসাদ নেবে, সেবা করবে, এসে আবার বালি দিয়ে বিছানা বালিশ করে ঘুমোবে, তাতে হবে গোবিন্দ দর্শন। গুরুদেব তাহলে আমি কি করব বলো? শোনো, তোমাকে একটা কর্ম দেব, করতে হবে। কি কর্ম? অমনি একটা ঝুলি বের করেছি। ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দারে দারে। ধরো ধরো লালা ভিক্ষার কাঁদি কাঁদি, দাঁড়ে দাঁড়ে এসো ঘুরে। ধরো ধরো লালা, এ নাও। কি দিচ্ছে মা? ভিক্ষার ঝুলি। ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দারে দারে, ঘুরে এসো দারে দারে। ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁদে, ঘুরে এসো দাঁড়ে দাঁড়ে। ঘুরে কৃষ্ণ গুণ গাও, ভিক্ষা মেগে খা, বেড়াইবে দারে দারে। কৃষ্ণ গুণ গাও, ভিক্ষা মেগে খা, ঘুরে এসো দাঁড়ে দাঁড়ে। কৃষ্ণ গুণ গাও। ও মা, শুধু ভিক্ষা করলে হবে না। এই যে বাবা রাস্তাঘাটে বেরো, দাদা 10 টাকা দেবে, দাদা 10 টাকা দেবে। আরে বিরক্ত করে রেখে দেবে, 10 টাকা দাও, গিয়ে দেখবে সিগারেট টানছে। ও ভিক্ষা দিয়ে হবে না, ওই ভিক্ষা চাইলে হবে না। কি করতে হবে? মুখে রাধা কৃষ্ণ গুণ গান, ভিক্ষা মেগে খা, বেড়াইবে দারে দারে। কৃষ্ণ গুণ গাও, ভিক্ষা করে খাও, বেড়াইবে দাঁড়ে দাঁড়ে। তুমি দারে দারে বেড়াইবে, দাঁড়ে দাঁড়ে বেড়াইবে, তুমি দারে দারে বেড়াইবে, দাঁড়ে দাঁড়ে বেড়াইবে। মুখে রাধা কৃষ্ণ কৃষ্ণ গাইবে, দাঁড়ে দাঁড়ে বেড়াইবে, মুখে রাধা কৃষ্ণ কৃষ্ণ বলিবে, দাঁড়ে দাঁড়ে বেড়াইবে। মুখে রাধা কৃষ্ণ কৃষ্ণ বলবে, হরি হরি ধ্বনি দেবে, রাধা কৃষ্ণ কৃষ্ণ বলবে, তাই গৌর হরি 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 বল। রাধা কৃষ্ণ মুখে বলবে, দাঁড়ে দাঁড়ে বেড়াইবে, রাধা কৃষ্ণ মুখে বলবে। দাঁড়ে দাঁড়ে বেড়াইবে। এতটুকুই সময় আমাদের একত্রে থাকার সুযোগ হয়েছিল। রাধা গোবিন্দের চরণে প্রণাম জানাই, জানাই ভক্তবৃন্দের চরণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন মা। আমাদের পরবর্তী কীর্তনিয়া আসছে, আপনারা তার শ্রীমুখ থেকে গৌর গোবিন্দ কথা আর ভালো করে শ্রবণ করুন।